মর্নিং সবাইকে। হ্যাঁ মানে এটা ব্রেকফাস্ট নয়, এটা আমার লাঞ্চই, কিন্তু লাঞ্চ দিয়ে মর্নিং বলছি এই কারণেই, কারণ আমি ঘুম থেকে উঠেছি ঘন্টা খানেক আগে। আর সকালে মা শেক বানিয়ে দিয়েছে, হ্যাঁ মায়ের কাছে। তার কারণ হচ্ছে কালকে রাতে জাস্ট তোমাদের ব্লগটা শেয়ার করতে বসিয়েছি, জাস্ট আপলোডে বসিয়েছি, সেই সময় ও বলল যে ওই বাড়িতে যাবে, মানে আমার বাড়ি আসবে। কেন কি রাত্রিবেলা ওকে একটু রাত্রিবেলা দোকান খুলতে হয়েছিল, সেই জন্য আমাকে বললো ওই বাড়ি থেকেই যাব। কারণ আমি তাহলে মায়ের কাছে থাকতে পারবো, আর রাত্রিবেলা মাঝপথেও চলে গেলে আমি একা শুয়ে থাকবো, এই কথা ভেবে ও বললো যে তাহলে মায়ের কাছে চলো। সকাল থেকে ল্যাদি খেয়ে গেলাম, কোনো তো ক্লিপ ফুটেজ কিছুই নেওয়া হলো না, যেটা হয় মায়ের কাছে আসলে। আর মেনু হচ্ছে এইটা হচ্ছে মাছের ডিমের রসা, আর এইটা হচ্ছে কচুরলতি দিয়ে আলু সিদ্ধ দিয়ে। আর কিছু আছে? ডাল শুকনো আছে না, খাবো। হ্যাঁ হ্যাঁ দাও, দাও এখানে সর্ষের তেল দেবো, দাও। এটা বলে দেবে না, এই খাবারটা কত স্বাদ, এই খাবারটা সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে কি ভালো লাগে খেতে। মাছের ডিম আমার অত প্রিয় খাবার না, কিন্তু কি আর করা যাবে, বানিয়েছে আর কিছু করে দেয়নি, খেতেই হবে। তো আজকে একটু রিচ বানিয়েছে, না একদম না, আজকে তো একটু রিচ বানিয়েছে, একটু ঝোল এনো পারলে, একটু ঝোল। আজকে এটা একটু রিচ করেছে, অন্যান্য দিন না ওই জিরে আদা গরম মশলা ওই রসা ভাল লাগে না। না বিকেলে আবার দই আর গাছের আম দিয়ে, মানে মা বলে মায়ের গাছের আম, কিন্তু মায়ের গাছের আম না, আমাদের পাশের বাড়ির জঙ্গলের গাছের আম। তো সেই আমগুলো সব আমাদের বাড়িতে এসে পড়ে ম্যাক্সিমাম, আর ওদের বাড়িতে কেউ থাকেও না। ওদের বাড়ির জঙ্গলে যেগুলো পড়ে ওরা নেয়, আমার বাড়িতে যেগুলো পড়ে মাকে বলেছে নিয়ে নিতে। ওই আম দিয়ে আর দই দিয়ে তারপর একটুখানি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে বসেছিলাম। প্রতিমা বন্দ্যোপাধ্যায় না? হ্যাঁ, তখনকার গানের কথাই ছিল আলাদা, এটা তো মানতেই হবে। বলো কি কথা, একটা গান লিখো আমার জন্য, নয় তোমার চোখে আমি অতি নগণ্য। সারাদিন ওই ঘরে লালি জেম্মা এসেছে, আমি একটা হালকা, ওরা একটু গান গাইছিল, এবার যদি কপিরাইট চলে আসে মিউজিক, আমি তো ভীষণ ভয় পাই এটা, ওই জন্য আমি শুধু একটুখানি নিয়েছি তোমাদের দেখানোর জন্য। ওইদিকে মা ছিল, মা তো ফার্স্টেই বলে দিয়েছেন আমি কেমন করে বসে রয়েছি নাইটি ফাইটি পরে, ওরমভাবে নিবি না। হ্যাঁ ঠিক আছে। তারপরে এই ঘরে এলাম, এই ঘরে আসার পর বৃষ্টি হয়েছে প্রচুর, মানে সন্ধ্যা থেকে বিকেল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, দুপুর থেকেই মনে হচ্ছে নাকি। হ্যাঁ, একটা জিনিস দেখলাম, জানলা দিয়ে ঢুকেছে এরকম সাইজের একটা মাকড়সা, দেওয়ালের পাশে বসে রয়েছে, বেশ বলিষ্ঠ চেহারা। আমার তো দেখে, আমি তো আর বিছানায় বসলাম না, আমি চেয়ারে এসে বসলাম। তো অনেকক্ষণ ধরে ফোন ঘাঁটছি, মাকড়সাটা রয়েছে বলে ভয়ও রয়েছে, কিন্তু ফোনটা ঘাঁটতে ঘাঁটতে যখন দেওয়ালের দিকে আরেকবার তাকালাম, দেখলাম মাকড়সাটা নেই। এইটা যে কি ভয়ের, মানে যতক্ষণ ছিল দেখতে পাচ্ছি, জানি ও চুপ করে ওখানে বসে রয়েছে, বা আমি তাড়া দিলে আমার চোখের সামনে, আমি পারবো না তাড়া দিতে, যদিও মাকে ডেকে যদি তাড়াও দিই চোখের সামনে আবার জানলা দিয়ে বেরিয়ে যাবে বা দরজা দিয়ে চলে যাবে, সেটা একরকম। কিন্তু আমি তাকাইনি বলে কিছুক্ষণ, যখন তাকালাম ও কোথায় চলে গেল, এইটা ভাবলে আমার মাথাটা আরোই খারাপ হয়ে যাচ্ছে। আমি পাটা বিছানায় তুলে বসেছিলাম, এখন পাটাকেও নামিয়ে দিয়েছি নিচে, নামিয়েছি, তাও মনে হচ্ছে যে পিছন দিয়ে খাটের তলা দিয়ে কি আমার পায়ের কাছে চলে আসছে কিনা। এই একটা বিষয়, এই একটা জিনিস আমি মারাত্মক বাজেভাবে ভয় পাই। আরশোলা টিকটিকি এগুলোও ভয় লাগে, খারাপও লাগে, গায়ে উঠলে চিৎকারও করি, কিন্তু মাকড়সা দেখলে মনে হয় আমার দিকে তাকিয়ে হাসছে, মানে এরকম করছে আয় আয়, মানে ডাকছে, এরকম একটা ভয় হয়। ওই জন্য
এই জিনিসটা আমি একদম মানে সেই ছোট্ট ছোট মাকড়সা হলেও আমার অস্থির লাগে শরীরটা, মানে মনে হয় তাকে করে হাসছে। একদিন আমি একটা নীল নীল মাকড়সা দেখেছিলাম, ও তো সত্যি হাসছিল, মনে হচ্ছিল না, ও সত্যি সত্যি আমার দিকে তাকিয়ে হাসছিল। আর মানে এত ক্রোম টাইপের বডিটা, মানে কি বলবো, একটা গ্লসি একটা শাইন করছে নীলের সাথে সবুজ, ময়ূরকণ্ঠী টাইপের কালারটা, এরম করছিল। তো যাই হোক, মাকড়সাটা এখন তো আর দেখতে পাচ্ছি না ধারে কাছে, ও যে কোথায় গেল। যদি চলে যায় ভালো, নিজের বাড়িতে চলে যাক, অন্যের বাড়ি এসে কী করবে। আমি তোকে ডাকিনি, আমার মা বাবা কেউই বাবা সরি, আমার বাড়ির লোক কেউ ডাকেনি, তো ওইখানে এসে কী করবে। সারাদিন বাবার কথা আলোচনা করতে করতে এখন কথার মধ্যেখানে মায়ের সাথে বাবাকেও টেনে আনছে। এই নখটা ভেঙে গেছে আজকে, কালকে এত বড়াই করে নখ দেখালাম, নেল পালিশ পরলাম, এই করলাম, ব্যাস আজকে এই নখটা গেছে। এমনভাবে ভেঙেছে একদম ধার ঘেঁষে, আর ব্যথাও হয়েছে। তো একটু আগে টুবাই দাদাকে ফোন করলাম, আমি বললাম তুই কোথায় আছিস, ও বললো যে দোকানে। আমি বললাম যাচ্ছি দাঁড়া। ফোন করেছি প্রায় 1-1.5 ঘন্টা আগে, সন্ধ্যের দিকে, কিন্তু আর ইচ্ছা করলো না বেরোতে। বৃষ্টি পড়েছে, আমার বরকে আমি ফোন করেছি, করে আমি বললাম যে ঘতকে নিয়ে একটুখানি বেরোবো, তুমি একটু ঘতকে দিয়ে যেতে পারবে আমার বাড়ির কাছে। বলছে আমি তো এক্ষুনি বেরিয়ে যাবো, তুমি যদি একটু আগে বলতে ভালো হতো, তাও আমি ঠিক আছে থাক তাহলে, দরকার নেই, বলছে তুমি এসে নিয়ে যাও। আচ্ছা আবার যাবো, গিয়ে আবার নেবো চাবি নিয়ে, আবার নিচে গিয়ে বের করব। আর একটুখানি না বের করে দিলেই ভালো লাগে, কারণ ওপরে কভারটা দেওয়া থাকে, কভারটা তুলবো, তুলে গাড়িটা স্ট্যান্ডটাকে, ভারী তো গাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে বার করতে হয়, কেউ একটু বার করে দিলে ভাল লাগে। তা আমি নিজেরটা নিজেই করি, নিজেই বার করে নিই। প্লাস্টিকটা কভারটা লাগাতে খুব রাগ ওঠে, কভারটা খুলতে অতটা হয় না, কারণ তখন একটা আনন্দ থাকে বেরোচ্ছি। কিন্তু কভারটা যখন লাগানো হয়, মানে ঢাকনাটা দেওয়া হয়, তখন একটু মনটা বেশি খারাপ হয়, কারণ আমি জানি আমি বাড়ি চলে এলাম। তো বললাম আমি বললাম ঠিক আছে থাক, আমি একটু টুবাই দাদার দোকানে যাব, আমার আর দরকার নেই ঘতর। বলছে এত বৃষ্টি পড়ছে তুমি কি করে বেরোবে। তার 10-15 মিনিট আমি টুবাই দাদাকে ফোন করে যখন জিজ্ঞেস করছি যে তুই কোথায় আছিস, ও বলছে দোকানে, দোকান খুলেছি, দোকানে রয়েছি। আমি বলছি ঠিক আছে একটু বৃষ্টিটা কম, বলছে বৃষ্টি কমে তো রাস্তা শুকিয়ে গেছে। তাহলে ভাবো কেমন বদমাইশিটা করে আমার সাথে। আমি বললাম শুকিয়ে গেছে মানে, বলছে হ্যাঁ রাস্তা তো পুরো শুকনো, তুই আয়। আমি বলছি ঠিক আছে একটুখানি পরে আসছে। মা গাইছে, এখনও ওরা গান টান করছে। আমি বললাম আমি একটু এই ঘরে গিয়ে বসি, কিন্তু এই ঘরে আসার পর যা দেখতে পেলাম, আজকে আর বেশি কিছুই করা হয়নি, ল্যাদ খেয়ে খেয়েই জীবন কেটে গেছে। দুপুরে খেয়েছি, আবার শুয়ে পড়েছি, সকালে খেয়েছি, তারপর আবার শুয়ে পড়েছি, মানে এরকমই কাটছে সারাটা দিন। রাত্রিবেলা আবার চলে যাব। এত ঘুমিয়েছি, তারপরেও বেশি ঘুমালে বেশি ল্যাদ লাগে না, ওটাই হয়েছে। কালকে রাতেও যদি বেলা করে ঘুমিয়ে যাও, আমার বর বললো যে 2:30-টের সময় ওকে ডেকে দিতে। আমি ঠিক আছে 2:30-টের সময় উঠবে। আমি 2:30 অবধি জেগে জেগে সিনেমা দেখলাম, ওই বিবি পায়রা দেখলাম। ও দেখছিল, দেখতে দেখতে ওর চোখ লেগে গেছে। আমি ভাবলাম ঠিক আছে 1 ঘন্টা শুয়ে নিই, তারপরে ডাকবো। 2:30-টের সময় মোটামুটি ওর ধরো 2টো নাগাদ শুয়ে পড়েছে, মানে ও ঘুমিয়ে পড়েছে। আর যখন 3টে বাজে তখন একবার ডাকলাম, পাত্তাই দিল না। আমি বললাম এই করো তুমি, তোমাকে জেগে বসে ডেকে দেবো, তারপরে তুমি উঠবে না। তারপরে আমি শুয়ে পড়েছি, আমার আর ঘুম আসছে না। তারপরে শুয়ে শুয়ে ও তারপরে 4:30 নাগাদ আরেকবার ডাকলাম, তারপর উঠে চলে গেল। তারপর আমি একটু ফোন টোন ঘাটলাম, ঘুম আসে না, একবার বায়ুটা চড়ে গেল। আর আমার মা বলে ভাত খেয়ে বা খাবার খেয়ে যাই খাবি, খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বি, শুয়ে পড়বি, দেখবি ঘুমটা নষ্ট হয় না। আর আমি সঙ্গে সঙ্গে ঘুমানো মানে আমি 8:30টার সময় ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, এক একদিন খিদেও পেয়ে যায়, আমি রাত্রিবেলা কিছু না কিছু একটা খেতেই হয়। কিছু না পেলে আমার ঘরে মধু রাখা থাকে, আমি মধু, কিছু না থাকলে ড্রাই ফ্রুটস ছিল শেষ হয়ে গেছে, ওই বীজ রাখা থাকে, মিক্স সিড যেগুলো হয়, সব রকম বীজের একটা মিক্স সিডস আছে না, ওইটাও খেয়ে নিই মাঝে মাঝে। মোদ্দা কথা আমার পেটে কিছু একটা গিয়ে 2 ঢোক জল খেলে আমার মনে হবে যে আমার খিদেটা কমলো। তো এই করে আমি অত তাড়াতাড়ি আমার ওই জন্য ঘুমানো হবে না। 8:30টার সময় তো আর আমি ঘুমিয়ে পড়বো না, 8:30-9টার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করি, যেদিন যেদিন একটুখানি
মানে খিদে পায়। আর খিদে না পেলে তো আমি রাতের খাবার খুবই হালকা, খুব লাইট খাবার দাবার খাওয়ার চেষ্টা করি এখন। আগে মা একটা গামলার মধ্যে ভাত মেখে খাইয়ে দিত, মানে থালার মধ্যে আমাকে, দিদিকে, পরে দিদি বিয়ে হয়ে যাওয়ার পর আমাকে, আমি এখানে এলে আবার আমাকে, এইসবই করতে থাকে। ওই জন্য এখানে আমি আসতে ভয়ও পাই, কারণ এখানে আসলে আমার মোটামুটি 3-4 কেজি ওজন বেড়ে যায়। কী করবো? পাটাই দেখ। আরে দাঁড়া, জুতোর মধ্যে কি একটা ছিল। এই দেখো ওঠেনি। চলে গেলাম, তুমিও চলে যাও। ঢুকে যাও। গুড নাইট। বাড়ি যাবো, কিন্তু বাড়ি যাওয়ার আগে একটুখানি বেশি করে ঘোরাতে হবে। গুড নাইট, গুড নাইট। আমাকে একটু বেশি করে ঘোরাবো তখন। আর সারা নেই, এটা সারা নেই না, বলবে না। উচিত ছিল না আমাকে। ওই দেখ পালায়। চ চ চ চ না, তুই আলোটাতে পুরোই ঢেকে গেছিস তুই, তোকে এমনি দেখা যাচ্ছে না। চ চলে যাবো, যাবি না? এমনি যেমন যাই। আরে আমার কাছে তোমার মিস কল আছে না, যা যা, বাই বাই, যা টাটা। হ্যাঁ, মুক্তপুর ঘাট। টাটা। না না ভাগ, ছাড়। ওকে একটু ছেড়ে দিয়া, একা একাই চলে গেল। চলে গেলাম, টাটা।